আমি আসবো না, আসবে প্রমোটারের গুন্ডা। এক একটাকে ধরে তুলে বাইরে ফেলে দেবো। এতক্ষণ ধরে এনারা আপনাকে প্রশ্ন করে যাচ্ছে, আপনি উত্তর দিতে পারছেন না। ইউ আর কিপিং মাউথ, ইউ আর কিপিং কোয়াইট। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায় মনের ছিলে কোঠায় দুটো শালিকে। May I come in, Dad? দেখি তুমি তুমি অফিসে এসছো কেন? আমি অ্যাকাউন্টসে গেছিলাম। কেন অ্যাকাউন্ট থেকে ছিল কেন? মিস্টার চ্যাটার্জির কাছে 10 লাখ টাকা চাইলাম, উনি আমাকে দেননি। উনি তোমায় টাকা দেবেন কেন? আমি বারণ করে দিয়েছি। কোনো কারণ ছাড়া তুমি অফিস থেকে কেন টাকা তুলবে? ড্যাড, টাকাটা আমার খুব দরকার, ইটস ভেরি আর্জেন্ট। প্লিজ ড্যাড। নো, কোনো টাকা আমি তোমায় দেবো না। তোমাকে দিতেই হবে ড্যাড, না হলে কিন্তু আমি মমকে রিপোর্ট করব। হোয়াট? রঞ্জু বাবা, এটা অফিস। হ্যাঁ, মালিকরা যখন কথা বলে তখন কর্মচারীদের চুপ করে থাকতে হয়। এতটুকু এটিকেটস কি আপনি জানেন? বিহেভ ইয়োরসেলফ। উনি তোমার পিতৃতুল্য। পিতা তো নন, ইউ আর মাই ড্যাড। তুমি আমায় টাকা দিলে না, তোমার এই 2 টাকার লোকেদের সামনে তুমি আমাকে মারলে। আমি জাস্ট মমকে রিপোর্ট করব। হ্যাঁ মম, তুমি ঠিকই বলেছিলে মম। ড্যাড আমায় টাকাটা দেয়নি, দেয়নি মম। দাদা, টাকাটা দিয়ে দিলেই পারত। প্লিজ প্লিজ। সরি জেন্টলম্যান, এক্সট্রিমলি সরি। সঞ্জু, সঞ্জু,
you okay? Are you okay, Sanju? Thank you. Thank you very much. Thank you so very much. Hello, young lady. ও তো শুনতে পায় না। আমার ছেলের প্রাণ বাঁচিয়েছো, আমি কখনো ভুলবো না। গড ব্লেস ইউ। গড ব্লেস ইউ। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘানো তুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘারো তুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিকে ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে। তুই গুলি খেলছিস? তোর আজ ইন্টারভিউ না? কি হলো? জব হয়েছে? মানু ভালো আছিস? চলছে। দে বাবা আমার চা দে, গরম দিস। এই না, তোমরা আঙ্কেলকে ডিস্টার্ব করো না। চিনি কম, ঠিক আছে চলবে। বুঝলি মানু, এই মেয়েগুলো না আমার জীবনে একবারে গ্যামাক্সিন করে। আজ থেকে 30 বছর আগে মাত্র 300 টাকা ভাড়া বাপ ভাড়া নিচ্ছে, সে মরে ভূত হয়ে গেছে। মেয়েরা এখন সেই ঘর দখল করে রেখেছে, মামার বাড়ি। এই আছি কেন? মন্টি ঢুকছে, মালপত্র মেয়েগুলো সব হাওয়া। হ্যাঁ সব আউট, মায়ের ভোগে করে দেবে। একটা বিস্কুট দে না।
খুব যন্ত্রণা আছে বুঝলি, আমি চাপো না। বন্ধুর সাথে কথা হয়ে গেল। কে? ঝিল, পাগলি কোথাকার। কি হয়েছে? কি দিচ্ছিস? সবজি, মাছ? ঈশ্বরে কি মহিমা বলতো, আমি দেখতে পাই না আর তোরা বলতে পারিস, কিন্তু আমাকে কেন দিচ্ছিস? ও, আমি খেতে পাই না বলে? বাহ বাহ, একদম সাক্ষাৎ অন্নপূর্ণা মা আমার। তোর ভালো বর হোক, তোর ভালো ঘর হোক, সুখে থাক। আমার দেরি হয়ে যাবে, তোর বৌদি বসে থাকবে, বাজার নিয়ে না ঢুকলে। না বাবা ধর, ঠিক আছে চলে যা মানু। তোরা কি করছিস এখানে? বিচ্ছু কিনে এখানে কি করছিল? কাকা, তোমার স্কুটারের হাওয়া ফুস। কিসের ফুস? এখন আমি বাজার নিয়ে কি মা, কিসব মাছ? এ নিশ্চয়ই ঝিলের কাজ। তোমরা সবাই গুলি খেলছি। ওর কি কোনো বোধ নেই? ও জানে ওর কত বড় বিপদ, ও জানে চাকরিটা কত দরকার ওর, আর তারপরে ওদের সঙ্গে পাল্লা দিয়ে গুলি খেলছিলে। আর তারপর কাকু স্কুটারে হাওয়া বার করে দিয়ে তার বাজারটাকে দান করে দিলে। ছেলের উপর রাগ করো না অবিদা। আমি কি ওর উপর রাগ করতে পারি? আমি তোমার উপর রাগ করিনি। রাগ নয় রে, আসলে চিন্তা হয়, জানিস, চিন্তা হয়। ঝিল আর দিঘির সংসার কি করে চলবে বলতো? মুদির দোকানে ধার, দুধওয়ালার কাছে ধার, মাস পয়লায় তো সবাইকে টাকা দিতে হবে। আমার কাছে তো টাকা নেই, কি যে কেন রান্না হয়নি? না হয়নি, চাল নেই।
খিদে পেয়েছে না। দেখছি দাঁড়া কোত্থেকে খাবার আনতে পারি। এ কি, এগুলো কি? এতে রুটি আছে, ডাল আছে, আর আছে পুঁই চিংড়ি। ফ্রিজে ছিল, নিয়ে এসেছি। আরে তোদের সেই পুঁই শাকের গাছ, সেই পুঁই গাছের পুঁই চিংড়ি, সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজও আছে। আমি সবার জন্যই এনেছি। ও সবার জন্য খাবার এনেছে। আমার বাবা তোদের ওই পুঁই শাকের গাছ চুরি করেছিল না, সেই পুঁই শাক দিয়ে পুঁই চিংড়ি করে এনেছি। খা তোরা। কি ভেবেছিলি তোরা? তোরা ছোট্ট ছোট্ট মেয়েগুলো সব না খেয়ে থাকবি আর আমি গান্ডে পিন্ডে বসে বসে গিলবো না? আমি জানি আমার মাটা একটু অন্যরকম, বাবার তো মন বলেও কিছু নেই, বরটাও হয়েছে সেরকম। কিন্তু কিন্তু আমার তো একটা মন বলে জিনিস আছে। ফুটফুটে মেয়েগুলো তোরা না খেয়ে নাচবে কি করে? তোদের সামনে প্রোগ্রাম আছে না, বড় কম্পিটিশন, খেতে হবে তো। খা খা। অভিদা, ওদের খেতে বলো না। কেউ খাবে না। কেন? তোমার বাবা যা হুমকি দিয়েছেন তারপরে আর। ও, তাহলে তো আমারও খাওয়া হবে না। খা খা না। খা খা না রে। তুই খা। খা না। কিরে, তোরা দাঁড়িয়ে রইলি কেন? খা। আরে এবার তো খা, ধর। কে বলে পৃথিবীতে ভালোবাসা নেই? তোমার মতন মানুষ তো আছে এখনো। অত কথা বুঝি না। নাচের প্রোগ্রাম খুব ভালো হওয়া চাই, খুব ভালো। না হলে সমস্ত খাবারের দাম না আমি কড়াই গন্ডায় বুঝে নেবো, এটা বলে রাখলাম। ওরা খাক, আমি আসি।
তারপর নাচের প্র্যাকটিস করতে হবে। কিছু মনে করবেন না, আপনি কে জানতে পারি? আমি যশোজিৎ। যশোজিৎ মুখার্জি। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি এইভাবে ঘরের ভেতর ঢুকে পড়লেন, কি চাই আপনার? আমি কিছু চাইতে আসিনি, দিতে এসেছি। দিতে এসেছেন? কি কি দিতে এসেছেন আপনি? অ্যাপয়েন্টমেন্ট লেটার, ঝিল ব্যানার্জির অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওর চাকরি হয়ে গেছে আমার কোম্পানিতে। সত্যি? ঝিলের চাকরিটা হয়ে গেছে। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার তুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজা। গড ব্লেস ইউ। মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধা, ও যে ঝগড়া নয় শালিকে।
ভালো বেরা সিটি দেয় না। বলে লাভ নেই স্যার, ও কানে শুনতে পায় না, বলতেও পারে না। সিটি মারাটা পাড়ার রকেট ছেলেদের দেখে শিখেছে। সিটি মারলে যে আওয়াজ বেরোয় সেটাও ও জানে না, শুধু এটুকু জানে যে মুখের ভেতর আঙুল দিয়ে এয়ার ব্লো করলে সামনের লোকটা সাড়া দেয়। ওকে, আমিও সাড়া দেব। যখনই ডাকবে তখনই সাড়া দেব। গুড নাইট।